পবিত্র কালামে পাকের সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়াজ আমরা বুঝি না বাবারে, তো ওয়াজের আয়াত বলছি, বুঝছেন নি? তোমরা যে খেললাকে দুরূদ শরীফ পড়তেছো এটাও আমি বুঝছি, কারণ আল্লাহ সিস্টেমে বাতাইতেছ এই আয়াতের মধ্যে, এই আয়াত কইরা দুরূদ শরীফ মিলাদ শরীফ শুরু করন। এই জন্য তোমাদের ভুল আছে, কোনো ভুল নাই, কিন্তু যারা পড়ে না তাদের ভুল, ঠিক না? এই আয়াত পাইয়েও যারা দুরূদ পড়তে চায় না, মিলাদ পড়তে চায় না, তাদের কপাল বড় খারাপ, তারা কখনো নবীর শাফায়াত পাইবে না। যারা নবীর দুরূদ শরীফ থেকে সরে থাকে, দূরে থাকে, নবীর মিলাদ পড়তে দূরে থাকে, তারা কতটুক নবীকে ভালোবাসে। আমরা এমন নবীর উম্মত, যে নবীর উপর দুরূদ আল্লাহ পড়েন, সালাম আল্লাহ পড়েন, ফেরেশতা পড়েন, এগুলা আমার মুখের কথা নয়। আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা, ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়ে, আলান নবী, নবীর উপর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়েন। আমরা কেমন নবীর আশিক, নবীর উম্মত, ওই নবীর উপর দুরূদ পড়তে আমাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। এরপরের অংশে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ রে, ও আমার ভাই বন্ধুরা শোনেন, আল্লাহ শুধু নিজে দুরূদ পড়েন না, শুধু ফেরেশতারাই পড়ে না, আল্লাহর বান্দাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে আল্লাহ বলছেন? ঈমানদারদেরকে বলছেন। বেঈমানকে কখনো আল্লাহ বলেন না, বেঈমানকে আল্লাহ কখনো পছন্দ করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও, এবং সালাম দিতে থাকো, বলেন সুবহানাল্লাহ। মিলাদের কথা আইসিনি না? আমরা মন গড়া করি মিলাদ তারাই করে যারা নবীকে ভালোবাসে, যারা মহব্বত করে, যারা নবীর আসে, তারাই নবীকে সালাম জানায়, নবীর উপর দুরূদ পড়ে। ও দুনিয়ার মানুষ, আমাদের বিভাগে কি ধরে না? যেখানের মধ্যে আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়ে, আমাদেরকে দুরূদ পড়ার জন্য বলা হয়েছে, মিলাদ পড়ার কথা বলা হয়েছে, তারপরে আমরা দুরূদ পড়ি না, মিলাদ পড়ি না। আমরা কেমন নবীর উম্মত? আমরা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসি। ও দুনিয়ার মানুষে, নবীকে
ভালোবাসো কেমন করে তুমি প্রমাণ দিবে? এখন তো বদরের যুদ্ধ নাই, উহুদের যুদ্ধ নাই, খন্দকের যুদ্ধ নাই, আসেনি? কারবালার যুদ্ধ নাই। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মায়ার বান্দাদের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। এই দিন প্রতিষ্ঠিত করতে নবী রাসূলগণ যুগে যুগে অনেক কষ্ট করেছেন, অনেক ব্যথা পেয়েছেন, অনেক রক্ত ঝরিয়েছেন। কিন্তু আমরা শুধু মুখে বলবো, নবীর উপর দুরূদ করব, নবীকে সালাম জানাবো, নবীর অনুসরণ করব, নবীর অনুকরণ করব, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, নবী আমাদেরকে ভালোবাসবেন। যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বে, দয়াল নবীজি বলেন ওই সমস্ত উম্মতদেরকে কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমি স্থান দিব। এটা মুখের কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم, দয়াল নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি দয়াল নবীজির উপর একবার দরুদ শরীফ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ 10টা নেকি লিখিত করে দিবে। হাদিসের পরের অংশ বলা হয়েছে, শুধু তাই নয়, যারা দরুদ শরীফ পড়বে তাদের তো 10টা নেকি দেওয়া হবে এবং 10টা গুনাহ তার আমলনামা থেকে কর্তন করা হবে। শুধু তাই নয়, তার মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। ও দুনিয়ার মানুষরা, যে জায়গার মধ্যে নবী বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি দরুদ পড়ো, যেখানে আল্লাহ বলেছেন বেশি বেশি দরুদ পড়ার কথা, সেখানের মধ্যে আমরা দরুদ শরীফ পড়তে চাই না। যে ব্যক্তি শুক্রবার দিন নামাজের পরে 40 বার দরুদ শরীফ পড়বে, দয়াল নবী বলেন ওই ব্যক্তি 40 বছরের নফল নামাজ পড়ে যে সব পাইত, শুক্রবার দিন 40 বার দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির 40 বছরের নফল নামাজের সব তার আমলনামার মধ্যে লিখিত করে দেওয়া হয়। শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত দরুদ পড়ল না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজ পড়ে যদি যতই মুনাজাত করে, যতই প্রার্থনা করে, যতক্ষণ আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মুনাজাত কবুল হবে না। আমরা এমন এক রাত সামনে পেয়েছি, শবে বরাতের রাত, যেই রাতে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হবে, আমাদের হায়াত কতদিন থাকবে, আমাদের রিজিক কতদিন থাকবে, কতদিন দুনিয়ার মধ্যে বাঁচব রে, কতদিন রঙে ঢঙ্গে জীবন যাপন করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে আল্লাহ আমাদের ভাগ্য লেখবা। আমরা এমন উম্মত, আমাদের এত মর্যাদা এত সম্মান, কিন্তু আমরা নবীর প্রতি একটু মায়া নাই, মহব্বত নাই। নাইলে আগে আগে যখন শবে বরাত শুরু হইতো, ঘরে ঘরে মানুষের মুখে মুখে শুধু মিলাদ আর মিলাদ, দ্বারা অনুষ্ঠান হইতো। প্রত্যেক বাড়ি বাড়ি শুধু সুগ্রাণ বাইরিত, কিন্তু নাই নাই রে নবীর ভালোবাসা নাই। আখির জামানার উম্মতের এত দাম এত মর্যাদা, আমরা মর্যাদা পাইও মর্যাদা বুঝতে পারতাছি না। আমাদের এত সম্মান, দয়াল নবী এত খুশি হন। নবীর উপর যখন আমরা দুরূদ পড়ি, রওজা তাকিয়া দয়াল নবীজি শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। একমাত্র নবীর আশিকরাই নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর সালাম জানায়। ও দুনিয়ার মানুষ যখন একটা বাড়ির মধ্যে মিলাদ শরীফের আয়োজন করা হয়, সেখানের মধ্যে আলিমদেরকে ডাকা হয়,